আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশট প্রো ভার্সনের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর ভিডিও লেখাতে ক্লিক করবেন, তারপর নিউ লেখাতে ক্লিক করবেন। এখন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। এখন এখান থেকে প্রথমে আপনাকে একটা আপনার ছবি সিলেক্ট করতে হবে, যেটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটা তৈরি করতে চান। ছবিটাকে সিলেক্ট করবেন, নিচে একটা টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করবেন, ছবিটা এখানে চলে আসবে। তারপর এইখান থেকে আপনি ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি 9:16 সাইজটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ছবিটা যতটুকু আছে অতটুকু থাকবে, পরে আমরা ছোট বড় করতে পারবো। এরকম ভাবে রাখা হয়ে গেলে উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখন যত সেকেন্ডের ভিডিও করতে চান লিখে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে উপরে টুলসগুলোকে একটু ডান দিকে দিয়ে এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করতে হবে, এটার লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি এই অপশনটাতে দুইবার ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন, তারপর ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করে দিবেন। তারপর উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এখানে একটা মার্কস লেখা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি একটা গোল বৃত্তর আইকন দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে 2 আঙ্গুল দিয়ে ধরে এটার উপরে আপনি এরকম ভাবে এটাকে ছোট করে দিবেন। তারপর এদিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে মধ্যে একটা আইকন দেওয়া আছে, এটাতে ক্লিক করলে ছবিটা নিচে চলে যাবে। এখন এখান থেকে এটার উপরে আপনি 2 আঙ্গুল দিয়ে ধরে আরো চাইলে ছোট করতে পারেন, চাইলে আর একটু বড় করতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে রাখবেন। আমি এতটুকু উপরে রেখে দিচ্ছি। তারপর এটার মাঝখানে ধরে আপনি চাইলে এটাকে নিচে উপরে বসাতে পারেন, যেখানে ইচ্ছা। আমি এখানের মধ্যে পারফেক্ট মতো এখানে বসিয়ে দিচ্ছি। পারফেক্ট মতো এখানে বসানো হয়ে গেলে নিচে একটা আইকন দেখতে পারতেছেন, এটা ধরে একটু নিচে নামালে এখানের মধ্যে শেডো বের হবে, দেখতে পারবেন একদম শেডোর মতো হয়ে যাবে। এটাকে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো শেডোটা বসিয়ে নেবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক সিলেক্ট করতে হবে। আমি যে মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া আপনি আপনার পছন্দের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক এখানে ব্যবহার করতে পারেন। মিউজিকের উপর ক্লিক করে দেবেন, এটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে নিচের লেয়ারগুলোকে একটু বাঁ দিকে দিলে এখানে একটা লেখা বেশি উঠবে, এটাকে দেখে আপনারা এখান থেকে এটাকে টেনে ঝুম করে নেবেন এরকম ভাবে। তারপর একদম নিচে এনে এখানে বসিয়ে দিবেন পারফেক্ট মতো। আমি এখানে বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন, নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে এই নিচের লেয়ারগুলোকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে আসবেন। তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই উপরের এইখান থেকে বিটস এই অপশনটাকে সিলেক্ট করবেন। নিচে অনেকগুলো ইফেক্ট পাবেন, এখান থেকে আপনি ব্রাইট নামে একটা ইফেক্ট পাবেন, এখান থেকে এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে স্ট্রেঞ্জটাকে একটু কম করে দিবেন এরকম ভাবে। তারপর এখান থেকে ইন্টারভ্যালটাকে একটু বাড়িয়ে দিবেন। এরকম ভাবে বাড়ানো হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন, এইখান থেকে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে নিচে লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন। তারপর এখান থেকে আবার পিআইপি তে ক্লিক করবেন। এখান থেকে আবার পিআইপি তে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে, এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এইখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন, এটা এখানে চলে আসবে। তারপর এই অপশনটাতে একবার ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন, তারপর ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছিলেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস ইউজ করেছি সবগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই ভিডিওটা বর্তমানে কিন্তু ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলসের মধ্যে ভাইরাল। আর আপনি চাইলে আপনার প্রিয় মানুষের ছবি আপনাদের কাপল পিক দিয়ে তৈরি করে আপনার প্রিয় মানুষকে সারপ্রাইজ হিসেবেও দিতে পারবেন। তো এখন আমাদের এই ভিডিওটাকে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন, পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন।
এইখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। আর এই ভিডিও তৈরি করতে কোনো সমস্যা হলে ভিডিওটার যে জায়গায় সমস্যা হবে ওই জায়গায় একটা স্ক্রিনশট নেবেন, আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনার ইনবক্সে মেসেজ করবেন, যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।